নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি শোরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ ভগবানকে একটু রান্না বান্না করে দেব, আর সেই সবটুকুই আপনাদের মাঝে আজ শেয়ার করে নেব। আপনিও যদি চান তাহলে এইভাবেই আপনার বাড়ির ভগবানকে রন্ধন করে দিতে পারেন। সেটা করে দিতে গেলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজ আমি সম্পূর্ণ নিয়মটাই বলে দেব আর ডিটেলটাও অবশ্যই দেখাবো, তাই মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু আপনাদের দেখতেই হবে। আসুন তবে শুরু করি। আসুন তবে আজ আমরা জেনে নিই ভগবানের ভোগে কি কি দেওয়া যাবে, কি কি দেওয়া যাবে না, কি কি নিয়ম আছে, কি কি নিয়ম নেই। সম্পূর্ণটাই প্রয়োজন ভগবানের পূজা অর্চনার ক্ষেত্রে জেনে রাখা। প্রথমত মাথায় রাখতে হবে, আপনি আপনার নিজ গৃহে ভগবানের সেবা করছেন। আপনি কোনো মঠ কিংবা মন্দিরে গিয়ে ভগবানের পূজা অর্চনা করছেন না। অতএব মঠ কিংবা মন্দিরে অনেক নিয়ম লাগু থাকতে পারে, কিন্তু আপনার সাংসারিক জীবনে আপনার নিজ গৃহে সেই নিয়মাবলী নাও লাগু হতে পারে। আপনি আপনার ভালোবাসা দিয়ে ভগবানকে এক ফালি লঙ্কা দেবেন, সেটাই ভগবান হয়তো গ্রহণ করবে, যদি সেই লঙ্কার মধ্যে ভালোবাসা থেকে থাকে। অনেকেই বলে থাকেন, আমার কর্মফল আমি ভোগ করব, কিংবা আমি যা করছি তা কেবলমাত্র আমারই। আচ্ছা, আপনি যদি স্বয়ং ভগবানেরই দান হয়ে থাকেন তো, কিংবা আপনার কর্মগুলি যদি ভগবানেরই হয়ে থাকে, তাহলে সে কথার পূর্বে আমার কথাটা কি আর থাকে বলুন তো? বুঝলেন না তাই না? বলবো সবটা। তার আগে আমরা জেনে নিই যে আমি আজ ভগবানকে কি কি রন্ধন করে দেব। আজ আয়োজনে ছিল মটরশুঁটি ও ঘি মিশ্রিত প্লেন ভাত, যেটাকে আমরা ভগবানের ক্ষেত্রে অন্ন বলে থাকি। তার সাথে ছিল সবজি মিশ্রিত মুগের ডাল, আর ছিল বেগুনি, ছিল পটল সুন্দরী, আপনারা চাইলে এটাকে পটলের রসাও বলতে পারেন। আরো একটা জিনিস ছিল, সেটা হলো একদমই নতুন রন্ধনটার নাম হলো লাউয়ের কোপ্তা। হ্যাঁ বন্ধুরা, একদম নতুন রেসিপি। আমি প্রথমবার আপনাদের কাছে উপস্থাপনা করব লাউয়ের কোপ্তা। সবটা দেখাবো কেমন ভাবে করলাম কি না করলাম। আপনারা এর আগে আমার চ্যানেলে ছানার কোপ্তা দেখেছেন ধোকার কোপ্তা, আরো দেখেছেন ধোকার পুরভরা পটলের কোপ্তা, কিন্তু লাউয়ের কোপ্তাটা দেখেননি। কিন্তু আমার চ্যানেলে এই প্রথমবার আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে সানি শোরুর কন্টেন্ট মানে ভগবানের রান্নাবান্না, ভগবানের সেবা, ভগবান নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের মাঝে তুলে ধরি।
তাই তো আমি ভগবানের রান্না করে থাকি, আর সে রান্না আমি ভগবানকে নিবেদনও করে থাকি। তারপরে গিয়ে আপনাদের মাঝে সে ভিডিওটা তুলেও ধরি। তা নিয়ে আমার অবশ্য কোনো সংশয় নেই। যা আছে ভালোবাসা ও প্রেম। এই ভালোবাসাটুকু না থাকলে আমারই বা কত সময় আছে এত ব্যস্ততার মধ্যে ক্যামেরা বন্দি করে সেটাকে পরে বসে সারা রাত ধরে এডিট করে আপনাদের মাঝে তুলে ধরা? সত্যি কি সময় থাকে বলুন তো আপনাদের সাংসারিক জীবনে? তবে অবশ্য কিছু মানুষ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তুমি ভুল, তুমি যা করছো সম্পূর্ণটাই ভুল, তুমি ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ ছাড়া ভগবানের ভোগ নাকি রন্ধন করা যায় না, এমন কমেন্ট আমি প্রায় সময় পেয়ে থাকি, যেটা নিয়ে আমার ভীষণভাবে কষ্ট হয়। সত্যি কথা বলতে গেলে আমাদের হিন্দু ধর্মে অনেক অনেক মানুষ রয়েছেন যারা ব্রাহ্মণ ঘর থেকে বিলং করেন না। তবে তারা কি ভগবানের সেবা করতে পারবেন না, কিংবা ভগবানকে রন্ধন করে দিতে পারবেন না? ভগবান কি সে কথা এসে বলেছে তুই ব্রাহ্মণ তবেই কিন্তু আমি তোর জল স্পর্শ করব, সে জল তোর শুদ্ধ হবে যদি তুই ব্রাহ্মণ হোস? ভগবান কি সত্যি সে কথা বলে গেছে? বলে যায়নি তো। বলছে কে? মানুষ বলছেন। আসলে মানুষের চামড়ার ঠোঁট, যেটা বলি সেটা বলেই দিই, সেটা আমরা ফেরত নিতে পারি না। কিন্তু আমরা কখনোই এটা মাথায় রাখতে পারি না যে কাউকে যদি কোনো কথা বলা হয় সেটা মধুর মতো করে বলো, যদি সেটা কখনো আমরা ফেরত নিই তখন যেন আমাদের তেতো না লাগে। এটা কিন্তু স্পষ্ট ভাষাতেই বোঝা যায় যে যখন আমরা কাউকে কিছু বলি আমরা আনন্দ সহকারে গর্বের সাথে বলে দিই যে আমি উচ্চ তুমি নিচু, তোমার সাথে আমার তুলনা হয় না, আমি সর্বজ্ঞানী তুমি জ্ঞানহীন মানুষ কিংবা জ্ঞানহীন প্রাণী, তাই তো? কিন্তু একই কথা যখন আমরা নিজের দিকে ফেরত নিই তখন সে কথা কিন্তু ভীষণ ভাবে আঘাত করে নিজেকে, তেতো লাগে মিষ্টি কথাগুলো, তাই না? অবশ্যই তাই। আসলে আমাদের জিহ্বা হলো আমাদের পরম শত্রু, তাই নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে শিখুন। অপরকে ছোট করে, অপরকে হেয় করে কখনোই উচ্চ ব্যক্তি হওয়া যায় না। সকলকে সমতলে রেখে সমানভাবে বিচার করবেন। আমার কাছে কেউ নিচু নয়, কেউ উঁচু নয়, আমি যে জায়গায় রয়েছি সে জায়গায় আপনিও রয়েছেন। আমাদের সকলের পরমাত্মাকেই পরিচালনা করে ভগবান। অতএব আপনার কর্ম যদি ভুল হয় সে কর্ম কিন্তু ভগবানের দিকেই যায়, বুঝলেন? বন্ধুরা একটা কথা বলি, যেখানে কথাটা আমাদের সকলের সাথেই জড়িয়ে রয়েছে, আপনি কিংবা আমি কিংবা আমরা সকলেই, আমরা সর্বদাই সেই মূর্তিতে কিংবা সেই মন্দিরেই ভগবানকে খুঁজতে চাই যেখানে আমরা ভগবানের চিত্র কিংবা মূর্তি দেখতে পাই, তাই না? কিন্তু আমরা প্রকৃতিতে ভগবানকে খুঁজি না, জীবে জলে স্থলে পাতালে ভগবানকে খুঁজি না, খুঁজি না আমরা বায়ুতে, আকাশে, বাতাসে, মাটিতে। আমরা খুঁজি কোথায়? যেখানে ভগবানের অস্তিত্ব আছে, যেখানে আমাদের কাছে ভগবান দৃশ্যমান। এই প্রকৃতির সাথে যে জিনিসগুলো নিযুক্ত রয়েছে তার মধ্যে কিন্তু আমরা ভগবানকে খুঁজি না। কেন খুঁজি না? কারণ আমরা সেই প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবানকে দেখতে পাই না। আচ্ছা, প্রকৃতি তো না হয় গেল, মন্দিরে তো ভগবানকে পাই, কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনি আপনার মধ্যে ভগবানকে কখনো খুঁজেছিলেন? খোঁজেননি, তাই না? কেনই বা খুঁজবেন? আমরা তো সকলে পাপী, আমরা অধম, আমাদের পাপের শরীরে ভগবান বিরাজ কিভাবে করবে? কিন্তু আপনি সময় নিয়ে একটু প্রকৃতিতে চোখ বুলিয়ে দেখবেন, আপনার চারপাশে যেসব বস্তু, যেসব জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে ভগবানকে কখনো খুঁজে দেখবেন। আপনার চারপাশে যে পুকুরের জলটা টলমল করছে তার মধ্যে ভগবানকে খুঁজে দেখবেন, তার মধ্যেও পাবেন। আপনি আপনার মধ্যে ভগবানকে খুঁজে দেখবেন, আপনি দেখতে পাবেন। তারপরেই আপনি সর্বত্রই ভগবানকে অনুভব করতে পারবেন। আকাশে মাটিতে প্রভু তিনিই যে আদি, ভুবনে ভবনে প্রভু তিনিই দেবাদি। আমরা পরম ভাগ্যবান, আমরা 84 লক্ষবার জন্মগ্রহণ করার পর আমরা মনুষ্য জন্ম গ্রহণ করতে পেরেছি। আমরা সে জন্ম পেয়ে ভগবানকে দেখতে পেরেছি, ভগবানের চরণ স্পর্শ করতে পেরেছি, ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। আমরা সত্যিই পরম ভাগ্যবান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন লোকই এক, একত্র
আলোতেই সর্বত্র পাবি, চোখটা মেলে দেখ। তো বন্ধুরা, আমি আজ প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আর ভিডিওটা বেশিক্ষণের নয়, তবে আজ বহু কথা বললাম, বহু জ্ঞান দিলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। ভুল ত্রুটি যদি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে হয়ে থাকে, মার্জনা করে দেবেন নিজ গৃহ সন্তান মনে করে। আর আপনারা এত সময় ধরে যে আমায় দেখছেন, আমার উপস্থাপনা দেখছেন, তার জন্য আপনাদের সকলের চরণে শত কোটি প্রণাম। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আবার খুব শীঘ্রই আসবো একটা নতুন পর্ব নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর উপহার, মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় দিয়ে যাবেন।